আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছো আশা করতেছি। আজকে আমি তোমাদের সাথে ফিজিক্স ফার্স্ট পেপারের খুব অন্যতম একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক সৃজনশীলের জন্য তোমরা এই শেষ 30 দিনে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা সেই সূত্রের সাথে এবং ওই টপিকের সম্পর্কটা আমি একটু বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমরা মাস্ট পড়বা। হ্যাঁ, গত ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, তোমরা সবাই হয়তো বা এটা পড়তেছো। তো আজকে আমি আলোচনা করবো নিউটনের বলবিদ্যা। এই চ্যাপ্টারটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটার সাথে তোমরা ক্লাস 9-10-এর অনেক মিল পাবা। আবার দেখা গেছে যে এই চ্যাপ্টারে ফিজিক্সের খুব ভালো ভালো তোমার ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে এবং একটা আরেকটার সাথে অনেক বেশি মিল, এবং এই চ্যাপ্টারটা করে তোমরা অনেক বেশি মজা পাবা। আমরা অনেকে কী করি, এই চ্যাপ্টারটা স্কিপ করে দিই, যেটা তো অনেক বড় চ্যাপ্টার, স্কিপ করে দিই। বাট তুমি যদি একটু খেয়াল করো, ম্যাথগুলো যদি তুমি একটু মানে কথাগুলো বুঝতে পারো তুমি, আর তোমার মাথার ভিতরে যদি সূত্রগুলো জানা থাকে, তুমি অটোমেটিক পারবা। তো সেই জিনিসগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে তোমরা 10 মার্ক কমন পাবা, এবং সকল বোর্ডে আমি আজকে যে টপিকগুলো বলে দিব সব সকল বোর্ডের জন্য 10 মার্ক কমন। ঠিক আছে, কমন কেন বলতেছি, কারণ এর বাইরে আসার চান্স নাই বললেই চলে। কারণ আমি প্রত্যেকটা ক্লাস করার আগে বিগত বোর্ডের সবগুলো কোশ্চেন আমি অ্যানালাইসিস করে তারপর ওই টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করি সূত্রের পাশাপাশি। তো চলো শুরু করি, কথা না বাড়ায়। ফার্স্টেই আমি কিছু তোমাদের সাথে সিম্পল কিছু সূত্র শেয়ার করবো, হ্যাঁ, যেগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ছি। যেমন এফ সমান সমান এম এ, তারপর আমরা কি জানি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তারপর বি সমান সমান ইউ মাইনাস এটি, তারপর তোমার জে ইজ ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস ইউ। হ্যাঁ, আবার আরেকটা আছে জে ইজ ইকুয়াল টু এফ টি। আমি বলতেছি কোনটার সাথে কী করবো তুমি। আরেকটা সূত্র হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু। তো এই যে যে সূত্রগুলো তোমরা দেখতেছো, এগুলা কিন্তু আমরা ক্লাস 9-10-এ করে আসছি, তাই না বলো? তো এই সূত্রগুলো কোনটা কীভাবে ইউজ করবো সেটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে একটু বলে রাখি, সেটা হচ্ছে এফ সমান সমান এম এ, এগুলো এখানে ত্বরণ আর ভর দেওয়া থাকলে তুমি বল নির্ণয় করতে পারবা। আবার একটু উলট পালট করে দিলে তুমি পারবা কিন্তু এখানে। হ্যাঁ, আবার দেখো এখানে দ্বিতীয় সূত্রটা দেখো, এখানে স্মরণ ত্বরণ বেগ আদি বেগ শেষ বেগ এগুলো দেওয়া থাকলে তুমি এগুলো নির্ণয় করতে পারবা, সমস্যা নেই। আবার দেখো বলের ঘাত যদি বলে যে, ঠিক আছে, তাইলে তুমি কিন্তু পারবা। আচ্ছা, তারপর জে ইজ ইকুয়াল টু এফ টি যদি বলে তোমার ভরবেগের পরিবর্তন, তাহলে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। বুঝতে পারছো? ভরবেগের সংরক্ষণশীলের সূত্র কিন্তু আমরা জানি, এম ওয়ান ইজ ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান বি ওয়ান এম টু বি টু। তো এই মোটামুটি এখানে আমি যে 5টা সূত্র লিখছি এগুলো তোমরা এমনিতেই পারবা। তারপর আসো আমি কিছু ইম্পর্টেন্ট সূত্র তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই সৃজনশীলের গ আর গহর জন্য এখানে আমি যা যা বলবো সব হচ্ছে গ আর গহর জন্য। আচ্ছা, 9-10-এ থাকতে কিন্তু আমরা আবার দেখে বন্দুকের গুলির এই ম্যাথগুলো কিন্তু করছিলাম। আমরা কি জানি, এমবি ছোট হাতের এমবি ইজ ইকুয়াল টু বড় হাতের এমবি। এইটা দ্বারা কি বোঝায়, এই সূত্রটা দেখলে আমরা বুঝি এখানে গুলি বন্দুকের অঙ্ক। ঠিক আছে, তো ছোট হাতের এম দ্বারা বোঝায় তোমার গুলির ভর, ছোট হাতের বি দ্বারা বোঝায় তোমার গুলির বেগ, আর বড় হাতের এম দ্বারা বোঝায় বন্দুকের ভর। বড় হাতের বি দ্বারা বোঝায় তোমার বন্দুকের পশ্চাৎ বেগ। তোমাকে ওই যে পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলে, তখন তুমি এই সূত্র দ্বারা এই সূত্রটা বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর আসো 3 নাম্বার সূত্রে যাই। সেটা এখানে কিন্তু আমি যেগুলো আলোচনা করতেছি সব গুরুত্বপূর্ণ সূত্র, আরও অনেক সূত্র আছে, বাট এগুলা মাস্ট তুমি করে যাবা। পরীক্ষায় হলে বসার আগে অবশ্যই এই সূত্রের ম্যাথগুলো তোমরা করে যাবা। যদি তোমাকে বলে যে কেন্দ্রমুখী বল নির্ণয় করতে, তখন তোমার মাথায় একটা সূত্র আসবে, সেটা এফ ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই সূত্রটা তুমি তখনই নির্ণয় করবে যখন তোমাকে বলবে কেন্দ্রমুখী বল নির্ণয় করতে। তখন তোমার ওই বলের ব্যাসার্ধ দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে, তখন তুমি এমনিতেই সব কিছু পারবা। আচ্ছা, তারপর তোমাদের সেই সবার একদম ভালোবাসার যে সূত্র, সেটা হচ্ছে টেন থিটা ব্যাংকিং কোণ নির্ণয়। টেন থিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি। তোমাকে বলতে ব্যাংকিং ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলে, তখন তুমি এটা এই সূত্রটা ইউজ করো। তোমাকে বলতে পারে আনত কোণ নির্ণয় অথবা ব্যাংকিং কোণ, একই, সব এই একটা দ্বারাই বোঝায়। তারপর তোমাকে যদি বলে রাস্তার বাঁক কোণ, কত বাঁকে কত কোণে বাঁক দিলে সেটা নির্ণয় করো, তখন তুমি এই সূত্রগুলো ইউজ করবা। ঠিক আছে, টেন থিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি। আর এর মান জি এর মান দেওয়া থাকবে, বি এর মান দেওয়া টেন থিটা। আরেকটা কথা বলে রাখি, এটা যদি দেখো যে সরাসরি তোমার ব্যাংকিং কোণ নির্ণয় করতে চাইছে, তখন দেখবা যে সেটা সাধারণত গ নাম্বার প্রশ্নতে আসে। হ্যাঁ,
গ নাম্বার প্রশ্নতে আসে, আমি এখানে একটু তোমাদেরকে বলে দিই, তাইলে তোমাদের জন্য ইজি হবে, একটু এখানে বোঝার ব্যাপার আছে। দেখো, যদি তোমার 3 মার্কের প্রশ্ন আসে তাহলে সরাসরি এই সূত্র ইউজ করলে ম্যাথ হয়ে যাবে, উদ্দীপকটা ওইরকমই সেট আপ করা থাকবে। কিন্তু যদি এটা 4 মার্কে যদি প্রশ্ন আসে সাধারণত, তখন একটু প্যাচ হয়, তখন তোমাকে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখতে হয়, তখন তোমার এই থিটাটা বের করতে হবে। থিটাটা বের করে তারপর হচ্ছে তোমার এই টেনটিটা, তারপর হচ্ছে তোমার অঙ্কটা করতে হবে। তো এটার জন্য তোমাকে আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই সূত্রের সাথে আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে তোমার এই সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এইচ কি জানো? এইচ দ্বারা বোঝায় হচ্ছে তোমার কি জানো? এইচ দ্বারা বোঝায় দুইটা লাইন থাকবে, সেই দুই লাইনের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী মধ্যবর্তী উচ্চতা। আর এক্স দ্বারা বোঝায় সেই মধ্যবর্তী দূরত্ব। তো যদি তোমাকে দেওয়া থাকে প্রশ্নে দুই লাইনের মধ্যবর্তী উচ্চতা, দুই লাইনের দূরত্ব, তখন তোমার মাথায়, তো এই দুইটা জিনিস দেওয়া আছে, তখন তোমাকে বললো যে ব্যাংকিং কোণ নির্ণয় করতে অথবা বাক অথবা আনত কোণ নির্ণয় করতে, তখন তুমি কিভাবে করবা? তখন তোমাকে থিটাটা নির্ণয় করতে হবে, এবং সাথে কিন্তু তোমাকে বেগ, তারপর হচ্ছে ব্যাসার্ধ, রাস্তার ব্যাসার্ধ দেওয়া থাকলো, জি এর মান তো জানোই, তো এগুলো সব কিছু দেওয়া থাকলো। এখন তুমি তো জানো আমার কাছে তো বেগ আছে, আমার কাছে ব্যাসার্ধ আছে, তাহলে তো আমি সরাসরি এটা বসাই দিলে আমি করতে পারতেছি। কিন্তু সাথে তোমাকে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলো, নাম্বারের যেহেতু এরকম যদি থাকে যে দুই লাইনের মধ্যবর্তী উচ্চতাও কিন্তু দেওয়া আছে, আবার দূরত্বও দেওয়া আছে, ঠিক আছে? তখন তোমাকে এই থিটাটা হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে। এই থিটাটা যখন তুমি নির্ণয় করে তখন তোমাকে 10θ = v²/r, এই সূত্র ইউজ করে তারপর তোমাকে বের করতে হবে। অর্থাৎ তখন তোমার এই থিটা এভাবে আসা পড়ে, θ = sin−1 h/x। এই থিটাটাই তখন তোমার এই 10θ এখানে যে পৌঁছাবে, তারপর তুমি এভাবে নির্ণয় করে দিলেই হবে। বুঝতে পারছো কথাটা? তখন তোমার বেগ চাইতে পারে যে বেগ কত, তখন তুমি বেগ বের করতে পারবা এই থিটা নির্ণয় করে এখানে বসানো, তখন তুমি ব্যাসার্ধ নির্ণয় করে করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেকটা সূত্র, সেটা হচ্ছে যদি তোমাকে বলে সুতার টান, আমি জাস্ট খালি কিওয়ার্ডগুলো বলতেছি, সুতার টান, তখন তোমার সুতার টান কিন্তু এক প্রকার বল, তাই না? তখন তোমাকে এই সূত্র ইউজ করতে হবে, এম এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর। ওমেগা আমরা কি জানি বলো তো? ওমেগা ওমেগা কি বলো তো? কৌণিক বেগ না? কৌণিক বেগ। এটার আবার কি সূত্র জানি? কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2πn/2। এখানে n হচ্ছে কতবার ঘোরানো হচ্ছে, ঠিক আছে? কৌণিক তার মানে ঘোরানোর সাথে সম্পর্ক, কতবার ঘোরানো হচ্ছে সেটা এন। তাহলে তোমাকে যদি বলে সুতার টান নির্ণয় করতে, তখন তুমি এই সূত্রটা সরাসরি বসাই দিবা। তো সরাসরি যদি কৌণিক বেগের মান দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কৌণিক বেগের মান যদি না দেওয়া থাকে তখন তোমাকে কৌণিক বেগ নির্ণয় করতে হবে। এগুলা দেওয়া থাকতে পারে, সময় দেওয়া থাকতে পারে, কতবার টানা হচ্ছে সেটা দেওয়া থাকতে পারে, তখন তুমি কৌণিক বেগটা নির্ণয় করে মান বসাই দিবা, সুতার টান বের হয়ে যাবে। তো এইখানে এই যে 5টা যে আমি সূত্রগুলো তোমাদেরকে দেখালাম, এইগুলোর উপরই তুমি একটু মোটামুটি ম্যাথ করবা, যেহেতু এটা বলবিদ্যা চ্যাপ্টার, ফিজিক্সের অনেক সূত্র এই চ্যাপ্টার নিয়ে জড়ায় আছে, ঠিক আছে? তো একটু অন্যান্য চ্যাপ্টার থেকে হয়তো বা একটু বড়, বাট তুমি যদি এটা কমপ্লিট করো, এখান থেকে 2টা সিকিউ সর্বনিম্ন কমন পাবা, 2টা সিকিউ তুমি কমন পাবা। এবং এই সূত্রের উপরে তোমরা কি করবা, 17, 19, 21, 22 এই সালের বোর্ডগুলো একটু সলভ করে যাবে, তাহলেই হবে। তো এখন আরেকটা পয়েন্ট বাকি আছে, আরেকটা টপিক, সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এই সূত্রগুলো তাহলে তো বুঝছো, নর্মাল সূত্র দিয়ে করবা, তারপর হচ্ছে পশ্চাৎ বেগ, গুলির বেগ, এই একটা টপিক। কেন্দ্রমুখী বল নির্ণয় করতে বলে mv²/r, ব্যাংকিং কোণ নির্ণয় করতে হবে 10⁻⁵ আর সাইন থিটা h/s, এটার সাথে রিলেটেড একটু আমি বলছি। f=m²r। অর্থাৎ যদি তোমাকে সুতার টান নির্ণয় করতে বলে তাহলে তুমি এটা নির্ণয় করবা। এখন আসো জড়তার ভ্রামক, অন্যতম একটা পরিচিত টপিক এই চ্যাপ্টারের। ভিডিওটা ক্লাসটা যাতে বড় না হয় সেজন্য আমি তোমাদের জন্য আগেই লিখে রাখছি, সেটা একটু শেয়ার করি। দেখো, জড়তার ভ্রামকের অনেকগুলো টাইপ আছে, কিন্তু এখানে আমি ইম্পর্টেন্ট কয়েকটা টাইপ রাখছি তোমাদের যাতে মনে রাখে। এখানে জড়তার ভ্রামকের টোটাল তোমার 21টা টাইপ আছে, চক্রবর্তী ব্যাসের জড়তার ভ্রামক নির্ণয়। তো এখানে আমি 10টা টাইপ তোমাদের সাথে শেয়ার করছি, আমি আরও সুন্দরভাবে নোট করে সবগুলা টাইপ আমি গ্রুপে শেয়ার করব, তোমরা একটু দেখবা। এখানে আমি যে সকল টাইপগুলো লিখছি দেখো একদম ইজি। যদি তোমাকে বলে যে সরু সুষম দণ্ডের ভরকেন্দ্রক্রমে লম্ব অক্ষে সাপেক্ষে, দেখো এখানে আমি সাইডে কিন্তু চিত্র দিয়ে দিছি। তো এটা একটা তোমার হচ্ছে সুষম দণ্ড, এটার বলছে যে ভরকেন্দ্রের লম্ব অক্ষ, অর্থাৎ লম্বভাবে হচ্ছে তার মানে l/2, তখন তোমাকে মানে অর্ধেক, তাহলে তখন তোমাকে সূত্র হবে ml²/12, m ভর আর l হচ্ছে তোমার ওই দূরত্বটা /12। যদি বলে প্রান্তগামী, তার মানে একদম কোনায় থাকবে, অর্থাৎ প্রান্তে থাকবে, যদি প্রান্তে থাকে তখন তোমার ml²/3, যা সব থাকবে, জাস্ট খালি 3 হবে নিচে। যদি বলে
আয়তাকার, যদি কোনো আয়তাকার থাকে, সুষম দণ্ডের পরিবর্তে যদি কোনো আয়তাকার থাকে, আর যদি বলে যে এটার সমান্তরাল, অর্থাৎ এটাও হচ্ছে তোমার প্রস্থের সাথে সমান্তরাল, অর্থাৎ এই যে প্রস্থ এটার সাথে সমান্তরাল ভরকেন্দ্রগামী অক্ষ, তখন তোমার ওই আগের সূত্রে ml²/12। তার মানে আমি বুঝতে পারতেছি মাঝখান দিয়ে যেটাই যাবে, অর্থাৎ মধ্যবর্তী যেটাই সেট করবে সেটা হচ্ছে ml²/12, আর প্রান্তে হলে ml²/3, এভাবে মিলায় পড়বা। যদি তোমাকে পাতলা চাকতি আছে না, চাকতি আমার এটা হয় নাই, চাকতিটা সাধারণত একটু এই শেপ থাকে, সরাসরি এরকম সার্কেল থাকে না, একটু এই শেপ থাকে। তো এরকম যদি চাকতির কথা বলে যে পাতলা চাকতির লম্ব, অর্থাৎ একদম মাঝখান বরাবর সেট করছে, তখন তোমার mr²/2। হ্যাঁ, mr²/2। আর যদি বলে ব্যাস বরাবর, মানে যে কোনো ব্যাস হবে, ব্যাস বরাবর হয় mr²/4। আর যদি বলি স্পর্শক, স্পর্শক তো জানো যে যে কোনো একটা জায়গা থেকে স্পর্শক, তাহলে 5/4 mr², এই সূত্র দিয়ে ইউজ করবো। ঠিক আছে, চোঙের কথা কিন্তু আমরা শুনছি, চোঙের দৈর্ঘ্য বরাবর যদি থাকে তাহলে mr²/2। তার মানে mr²/2 আরেকটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে পাতলা বৃত্তাকার চাকরির লম্ব অক্ষের সাথে এটা রিলেটেড। সূত্রগুলো একটু মাথায় রাখবা, প্যাচ লাগাবা না, একটা আরেকটার সাথে মিল রাখা পড়বা, তাইলে এমনিতে ইজি লাগবে। যদি তোমাকে বলে যে নিরেট গোলক, নিরেট গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে যদি তোমাকে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলে, তখন তুমি 2π/5 mr², এইটা বসাই দিবা। ঠিক আছে, তাইলেই হবে। যদি বলে ফাঁপা গোলকের, তখন তোমার 2/3 mr²। নিরেট গোলক বললে 2/5 mr², আর ফাঁপা গোলক বললে 2/3 mr²। ব্যাসের কথা যদি বলে। আর যদি সিলিন্ডারের ঘূর্ণনাবেগ সাপেক্ষে বলে, তাহলে I = 1/2 m ইন্টু বড় হাতের r² প্লাস ছোট হাতের r²। ঠিক আছে, তো এই যে যে সূত্রগুলো যেখানে আমি শেয়ার করলাম, এই সূত্রের দ্বারা অসংখ্য ম্যাথ টেস্ট পেপারে তোমরা পাবা, সেগুলো একটু সলভ করবো। এখানে আমি একদম ভেঙে ভেঙে বলে দিছি, প্রত্যেকটা টাইপ আকার এখানে আমি শেয়ার করছি, এগুলোর উপর গ আর গহ পাবা, অভাব নাই। তো সেগুলো একটু সলভ করা যাবে, এই ভিতর থেকে তুমি দেখবা যে ঘ নাম্বার আসতেছে 4 মার্কে 3 মার্কে, এগুলোর ভিতর থেকে পাবা। তার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি দাগাই দিই, সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপর হচ্ছে নিরেট গোলক 8 নাম্বার, সিলিন্ডার, এই কয়েকটা এখানে আমি যেগুলো দাগাই দিচ্ছি, এই কয়েকটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তবে সবগুলা পড়তে পারলে ভালো। তো এই হলো তোমার মোটামুটি আমাদের এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের সূত্রের সাথে টপিকের মিল, এবং এগুলোর উপরে যদি তুমি একটু সিকিউগুলো সলভ করো এই 17, 19, 21, 22 আর সরকারি কলেজে, তাইলে তুমি এখান থেকে ন্যূনতম 2টা সৃজনশীল কমন পাবা। তোমরা যারা এই চ্যাপ্টারটি স্কিপ করতে চাচ্ছ, তারা চাইলে বিভিন্ন ম্যারাথন ক্লাস বা শর্ট ক্লাসগুলো করে, তোমরা বেসিক ক্লাসগুলো করে তোমরা হচ্ছে এই টপিকের উপরে যদি একটু স্টাডি করো, তাইলেই সম্ভব। টেস্ট পেপারে এইসব সূত্রের উপরে তোমরা ম্যাথ করে যাও, ইনশাল্লাহ কমন পাবা। তো এরপরে আলোচনা করবো হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা নিয়ে, কমেন্টে জানাও কেমন লাগছে। তো দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।